আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি, আমাদের শামসেরগঞ্জ ব্লকের উজ্জ্বল নক্ষত্র জনাব মাওলানা মতিউর রহমান মাদানী, মঞ্চপ্রবিষ্ট আছেন খয়রামারি মিনহাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, কমিটিরা এবং আপনারা সকলেই পর্দার আড়ালের মা ও বোনেরা। প্রশংসা আল্লাহর, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। রাত যেহেতু 10টা 40, জালসার পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেষ করে দে মা, কেঁদে বাঁচি, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। যদি এইরকমই করার ইচ্ছা ছিল তাহলে না ডাকলেই পারতেন। এত দূর থেকে এত তেল পুড়িয়ে এত ব্যস্ততার ভিতরে আসতে হয়। আমরা তো প্রফেশনাল বক্তা নয় যে আপনি শুনেন আর না শুনেন কান ধরে টান দিয়ে 30,000 টাকা নিয়ে চলে যাব। দুঃখ পেলাম। তারপরেও যেহেতু এসছি কিছু বলতেই হবে। টাইম আপনারাই ঠিক করুন, বলুন 5 মিনিট বলবো না 10 মিনিট বলেন। টাইম আপনারাই ঠিক করুন, বলুন 5 মিনিট বলবো না 10 মিনিট। বলে যাব? হ্যাঁ, আমি বলে যাব, আপত্তি নেই, কিন্তু বক্তৃতা শেষে আমি কোশ্চেন করব, আপনাকে উত্তর দিতে হবে। আপনিও রাজি হয়ে যান। এই অবস্থা কেন হলো জালসা? যাক, আলহামদুলিল্লাহ। একটা লোক আদায় করছেন আর একজন 10,000 টাকা দিয়ে বললেন আমার স্ত্রী ডেলিভারি করতে গিয়ে মারা গেছে। আরেকটা লোক দাঁড়ালেন 10,000 টাকা দিয়ে বলছেন আমার আব্বাও ডেলিভারি করতে গিয়ে মারা গেছে। তো বুঝতেই তো পারলেন না। মানে হ্যাঁ 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 ঠিক বলছিলেন তো, বলুন না। পুরুষদের পুরুষদের ডেলিভারি হয় না, মানে এত বেশি জালসা শুনেছে যে গুলিয়ে ফেলেছে। তা আপনাদের এই অবস্থা হয়ে গেছে তো এখন আমি যেটাই মারবো মাথার ওপর দিয়ে যাবে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যেহেতু কম আছি আমরা, কিন্তু আল্লাহর ফেরেশতারা আছেন, আছেন না নাই? এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে, পর্দার আড়ালের মা ও বোনেরাও আছেন। তাদের জন্য কয়েকটি কথা বলবো, আপনাদের জন্য কয়েকটি কথা বলবো। আচ্ছা লুৎফুল ভাই, প্লিজ আমাকে কন্ট্রোল করতে দেন, আমি কন্ট্রোল করছি। হ্যাঁ, আপনারা কথা বলবেন না। ডানে বামে যারা আছেন, যারা জালসার দায়িত্বে আছেন, আমি যতক্ষণ কথা বলবো আপনারা বলিয়েন না, না হলে ডিস্টার্ব হবে। আপনারা একটু আস্তে আস্তে করলে আমার জন্য সুবিধা হয়। ডু নট মাইন্ড। রাস্তায় আস্তে আস্তে কলকাতা থেকে একজন বড় অফিসার আমাকে একটা ভিডিও পাঠালেন। বড় অফিসার ভিডিওটা আমি কানে হেডফোন লাগিয়ে শুনলাম। শোনার পরে আলহামদুলিল্লাহ বললাম। কারণ প্রত্যেকটা জালসাতে আমরা যাই, এই কথাগুলো আমরা বলি, বলার চেষ্টা করি, তখন মানুষরা বিশ্বাস করে না। আমাদের বুক ফাটা কান্না এবং যত আমাদের পাওয়ার আছে গলার, সমস্ত গলা ফাটিয়ে দিয়ে সমস্ত গলা ফাটিয়ে দিয়ে আমরা জালসাতে কথা বলি। কারণ আমি যে কথাটি বলবো আমি এখানে বসে বসে লিখলাম, হ্যাঁ হাতে লিখলাম। তো আমরা যখন কথা বলি
তখন আমাদের কথাকে গুরুত্ব দেওয়া হয় না, আমার পেজে তো ঢুকে আবার আমাকে গালাগালিও দেওয়া হয়। তো যারা গালাগালি দেই আমি তো তাদেরকে গালিগালাজ করতে পারি না, পারি? পারি? মুসলমানরা গালিগালাজ করতে পারে? কথা বলছেন না যে? যদি কথা বলেন বক্তব্য লাইনে হবে, না হলে বলেছি 5 আর 10 বলে পালিয়ে যাবো ইনশাআল্লাহ। এতবার বলেও তো হচ্ছে না। আপনার আওয়াজ যদি আমার কানে আসে তো কি করে হবে? টাকা তুলবেন তো, টাকা তুলে দেবো পরে, টাকা দিবেই তো, টাকা দেওয়ার জন্য সবে এসছে। তো মুসলমানরা গালিগালাজ করতে পারে? পারে? একটু কথা বলুন না, পারে? আমি তো খুব সাবলীল ভাষাতে কথা বলছি, এবং যখন আমরা বক্তৃতা করি তখন সেই বাক্যটাই আমরা ব্যবহার করি যেই বাক্যটা জনসাধারণ বুঝতে পারে। কারণ আমি জানি আমার সামনে কোনো এমবিবিএস ডাক্তার বসে নেই, আছে? কথা বলছেন না যে? আমি বক্তৃতা করছি, আমার সামনে কোনো প্রফেসর আছেন? আমি বক্তৃতা করছি, আমার সামনে কোনো পুলিশের লোক আছেন? নাই। জালসা কারা শুনবে? যার ঘে কাজ নেই কাম নেই তারা শুনুক না, আর যারা খুব ব্যস্ত তারা জালসা শুনে না। শুনে? কথা বলছেন না কেন? শুনে? শুনে না। ওরা যেটা শুনে সেটা দৌড় হচ্ছে কবরডাঙ্গা পর্যন্ত, মানে গরিস্থান পর্যন্ত ওই বিদ্যাটা যাবে, কবরের পরবর্তীতে ওই বিদ্যাটা আর কাজে লাগবে না। এই তো কথা বলছেন তো, আলহামদুলিল্লাহ। তো আমরা যখন বক্তৃতা করতে গিয়ে বলেছি যে মুসলমানদেরকে যে টার্গেট করে ভারতবর্ষের মাটিতে সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হচ্ছে, এই মুসলমানরা সন্ত্রাসবাদী নয়, তখন আমাদের বিরোধিতা করা হয়েছে। আমরা যখন বক্তৃতা করতে গিয়ে বলেছি যে মুসলমানরা পাকিস্তানের কোন গুপ্তচরকে ভারতের কোন তথ্য সাপ্লাই করেনি, তখন আমাদের প্রতিবাদ করা হয়েছে। কিন্তু একজন বড় অফিসার আমাকে ভিডিওটা পাঠালেন, আমি গাড়িতে আস্তে আস্তে দেখলাম ভারতের উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা বলে একজন লোক আছেন যার অনেক সম্মান, অজিত ধোভাল নাম শুনেছেন? শুনেছেন আপনারা? হ্যাঁ, অজিত ডোভাল নামটা মনে থাকবে, নামটা মনে রাখতে হবে। মিস্টার নরেন্দ্র মোদী কোথায় যাবে কি যাবে না, অমিত শাহ কি করবে কি করবে না, ওইখান থেকে ঠিক হয়। এই লোকটাকে আপনাকে মাথায় রাখতে হবে। কি নাম বললাম? অজিত ধো ডো ডৌকারে ডো ভয়াকাল্য ভাল, ডোভাল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তিনি আজকে বলেছেন যে ভারতীয় মুসলিমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সব থেকে বড় শক্তি, নারে তাকবীর। ভারতীয় মুসলমানরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সব থেকে বড় শক্তি, নারে তাকবীর। আমি হাবিবুল্লাহ 2019 সাল থেকে জালসা করেছি, আর গত 2 বছর থেকে বেশি জালসা করতে শুরু করেছি। আমি ম্যাক্সিমাম জায়গাতে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে মুসলমানরা দেশ বিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত নয় নয় নয়, যেটা আমি আজকে 6 বছরের মাথাতে এই লোকটার মুখ দিয়ে শুনে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এবং এই কথা বলেই তিনি শুধু থেমে নান, তিনি আরো বলেছেন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চরবৃত্তি করার ঘটনায় মুসলমানদের থেকে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি, বলেন আলহামদুলিল্লাহ। আমি কিছু তথ্য নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করে যাব ইনশাআল্লাহ। লোক কম হতে পারে, আপনারা শুনবেন? শুনবেন? বলবো এসআইআর হচ্ছে, কার কার কাগজ নেই? কাগজ আছে আমাদের সবার? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের কাগজ আছে। তো যা চাওয়া হয়েছে সেই কাগজগুলো নেই? আছে। আমরা কেউ বাংলাদেশ থেকে এসছি, পাকিস্তান থেকে এসছি, আফগানিস্তান থেকে এসছি? আরে বোকার দল, যারা আমাদের দিকে কাগজ নেই বলে আঙুল তুলছো, তারা জানো না 1947 সালে পাকিস্তান যাওয়ার অপশনটা মুসলমানদের ছিল, তোমাদের ছিল না। কিন্তু আমরা এই দেশকে ছেড়ে যাইনি, নারে তাকবীর। তো এই দেশকে যখন আমরা ছেড়ে যাইনি, আমরা বলেছিলাম আমরা যখন মারা যাব আমাদেরকে গঙ্গাতেও ভাসিয়ে দিও না, কারণ আমাদের মাটিটাকে কবরেই পুঁতে দিও, যাতে সেখানকার মাটি উর্বর হয়। বলে নাই? আচ্ছা, এই জায়গাটার নাম কি?
এটাও বলতে টাইম লাগছে যে কি নাম? আচ্ছা, খয়রাবাড়ির কোন হাজী সাহেব আজ পর্যন্ত বলেছেন যে আমি যখন মারা যাব আমাকে মক্কাতে নিয়ে যে মাটি দিও? বলেছেন? 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 একটু কথা বলেন না, কথা বলেন। বলেছেন? আচ্ছা, কোন হাজী সাহেব বলেছেন আমি মক্কাতে গিয়ে কাবা শরীফকে নিজে চোখে দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অত্যাচারিত হয়ে মদিনাতে গিয়ে শেল্টার নিয়েছিল, আশ্রয় নিয়েছিল, আমি সেই মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ে এসেছি, আমি যদি খয়রাবাড়িতে মারা যাই আমাকে নবীর দেশে যেখানে নবী শুয়ে আছে সেই মদিনাতে গিয়ে মাটি দিও? কেউ বলেছেন? বলেছেন? বলেন নাই। তার মানে হচ্ছে এই যে এই দেশের মুসলমানরা এই দেশকে সব থেকে বেশি ভালোবেসেছে, নারে তাকবীর। এবং এই কথা আজকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বলতে বাধ্য হয়েছে। এবং আমি হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, যদি মুসলমানরা চোখ কান খুলে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়ে অনেক আরো কাজ করিয়ে নেবেন। করাবেন না? করাবেন না? করাবেন না? করাবেন না? যখন গোটা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে পৃথিবীর দাদা আমেরিকা বোমা ফেলে না, ফেলে নাই? ইরাককে ধ্বংস করে নাই? ইরানকে করার চক্রান্ত করে নাই? আফগানিস্তানের একটা সার্বভৌমত্ব সরকারকে ভেঙে দেয় নাই? সিরিয়াতে গৃহযুদ্ধ লাগাই নাই? ইয়েমেনে কদিন আগে মানুষের হত্যা ঘটায় নাই? সেই আমেরিকা যখন বলেছিল 2001 সালে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে যাওয়ার পর যে আমরা যুদ্ধ করব ইসলামের বিরুদ্ধে, কে বলেছিল? আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ, হ্যাঁ ফতোয়া দেন না আপনারা একটু, জর্জ ডাব্লিউ বুশ। বুশ যখন এই কথাটা বলেছে, কিছুদিন পরে তালেবান আছে নাকি আল কায়দা আছে নাকি এইরকম একটা অজুহাত খাড়া করে দিয়ে আফগানিস্তানের উপরে আক্রমণ হয়নি? ইরাকে পারমাণবিক বোমা নাকি আছে, কি আছে, ওরা নাকি বানাচ্ছে, এইরকম একটা মিথ্যা অজুহাত খাড়া করে ইরাকের উপরে বোমা ফেলা হয়নি? তো আজকে 24 বছর পর আমি হাবিবুল্লাহ বলছি, খয়রামারির মুসলমানরা শুনে রাখুন, আমি হাবিবুল্লাহ বলে যাচ্ছি, খয়রামারির মুসলমানরা শুনে রাখুন, যদি শুনে রাখেন আপনার ঈমান এইরকম ভাবে বাড়বে, যেমন ট্রাকে ট্রেনে বাসে একজন তাবিজওয়ালা তাবিজ বিক্রি করতে আসে আর বলে কাছে যদি কোনো তাবিজ থাকে দাও তো পাড়া মাখতে দিই, পাড়া মাখতে দিলে চকচকে হয়ে যায় না, ঈমানটা এরকম চকচকে হয়ে যাবে। যেই আমেরিকা 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পর বলেছিল আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করব, বোমা মেরেছে ইরাককে, খতম করেছে আফগানিস্তানকে, সেই আমেরিকার সবথেকে বড় শহর নামটা নিউ ইয়র্ক সিটি, সেই সিটির মেয়র যাকে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানকে করে দিয়েছেন। করেন নাই? করেন নাই? আমি সেইখানে বক্তৃতা করতে এসেছিলাম, অনেক লোক ছিল, কেউ যদি আমার কোশ্চেনের অ্যান্সার দেয় আমি তাকে ফের আবার কলম দিই, আমার পকেটে কলম থাকলে আমি একটা করে কলম দিয়ে দিই। তো এই মাদ্রাসা থেকে যখন আমাকে জালসার ডেট নেওয়া হচ্ছিল, বলছিল যে সাহেব আপনি যেখানে আসবেন এটা হচ্ছে সেই মাদ্রাসা, যে এই মাদ্রাসার একজন শিক্ষক আপনার কলম জিতে এসেছিল, তো আজকে কেউ যদি তার নামটা বলতে পারেন তো বলেন না, তাকে একটা কলম দিই। কে আগে বলেছে? কে আগে বলেছে? আপনি আগে বলেছেন, তা আপনাকে দেবো, আসুন আসুন, আপনাকে আমি কলম দিয়ে যাব, রাখবেন এটা ভালো করে যে হাবিবুল্লাহ ভাইয়ের কাছে পেয়েছি। কি নাম বললেন? জোহরান মামদানি। তো যেই আমেরিকা মুসলমানদেরকে পৃথিবী থেকে গুটিয়ে দেওয়ার জন্য বোমা তৈরি করে আর বোমা ফেলে, সেই আমেরিকার সব থেকে বড় সিটির মেয়রকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করে দিয়েছেন, নারে তাকবীর। নাম তার কি? জোহরান মামদানি। আর প্রথম দিনই বলছেন যদি নিউ ইয়র্কের মাটিতে ইসরায়েলের একটা জারজ প্রধানমন্ত্রী আছে, নাম তার বেনিয়ামিন নেতানিয়াহু, যদি আমাদের এখানে পা দেয় তো আমার প্রথম কাজই হচ্ছে ওকে অ্যারেস্ট করা। বলবেন না আলহামদুলিল্লাহ? বলবেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে
খয়রামারির মানুষরা জাগবে কি জাগবে না আমি জানি না। আমি যেহেতু বিশ্বের অনেক দেশ ঘুরেছি, ভারতের প্রত্যেকটা রাজ্য ঘোরা লোক, সকালে দিল্লিতে থাকলে বিকালে ব্যাঙ্গালোর যায়, বিকালে ব্যাঙ্গালোর গেলে রাত্রে কেরালা যেতে হয়, বাইদি বাই কাজে যেতে হয়। ঘোরার পরে যেটুকা জানতে পেরেছি এবং স্টাডি করে যেটুকা জানতে পেরেছি, খয়রামারির মানুষ নিজেকে ইমানদার করতে পারবে কি পারবে না জানি না, কিন্তু আগামী 25 বছরের ভিতরে 2050 সাল হতে হতে পৃথিবীতে যেই ধর্মটা সব থেকে বেশি শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। তাহলে জানবেন না বর্তমানে মুসলমানের সংখ্যা কত বিশ্বে? কত? 200 কোটি। মানুষ কত আছে টোটাল? 800 কোটি। পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান। মানে এরকম 4 জন মানুষ যদি বসে থাকে, তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মকে মিলিয়ে মাত্র 3 জন, আর একাই ইসলামের একজন। তাহলে আমাদের খুব দুঃখের কথা কি এটা? আনন্দ হচ্ছে না আপনার? তো কই ইরাকে যে আমাকে মেরে দেওয়া হয়েছে, আমার দাদু কান্না করতে করতে বলেছে, আমার 6 বছরের পোতা আব্দুল্লাহ হাতে একটা ব্যাট আর বল নিয়ে কিছুক্ষণ আগেই খেলছিল, উপর থেকে কেউ বোমা ফেলেছে আমেরিকার লোকেরা, আমার পোতা মারা গেছে, আল্লাহ এই বিচার তোমার কাছে আমি চাই। দাদা যখন কাউকে না পেয়ে একাকী আব্দুল্লাহকে নিয়ে কবরস্থানে মাটি দেওয়ার জন্য উপস্থিত হয়েছে, তখন আবার আমেরিকার হারমাদ বাহিনী উপর থেকে আবার ঠাস করে গুলি করে দাদাকেও মেরে দেওয়া হয়েছে। পোতা মরেছে, দাদা মরেছে, বাবা মরেছে, শ্বশুর মরেছে, বউ মরেছে, শালি মরেছে, দুলা ভাই মরেছে। এই মরতে মরতে কি ইসলামের গতি পৃথিবীতে কমেছে না বেড়েছে? বেড়েছে না কমেছে? বেড়েছে। তাই আপনাকে এত কিছু ভাবতে হবে না। আমি কয়েকটা ডকুমেন্টস আপনার কাছে নিয়ে এসেছিলাম, খুব মনে সাজ করে করে নিয়ে এসেছিলাম, কিন্তু যেহেতু আমাকে এমন টাইম আপনারা দিলেন, আমি বেশিরভাগ যুবকদেরকেই টার্গেট করি, কিন্তু আলহামদুলিল্লাহ যুবক তো আছেন অনেক, অসুবিধা নেই। আমার যুবক ভাইদেরকে কিছু দায়িত্ব নিতে হবে, নেবেন? আপনি দায়িত্ব যদি নেন তাহলে আপনাকে নিয়ে ইসলাম বিজয়ী হবে, আপনি যদি দায়িত্ব না নেন তো আপনাকে ছাড়াও ইসলাম বিজয়ী হবে। হবে না? হবে না? হবে। এবার আপনি ঠিক করুন যে নূহ নবীর নৌকাতে উঠবেন না পানি ডুবে মরবেন। বুঝাতে পারলাম? পারলাম? আমি আপনাদেরকে কয়েকটা ডকুমেন্টস নিয়ে কথা বলতে এসেছিলাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন পরে হবে ইনশাল্লাহ, কিন্তু জালসা কমিটিকে বলবো, আমার বন্ধুদেরকে বলবো যে আমাকে এরকম রাত করে দেবেন না, কারণ আমি বড্ড দুঃখ নিয়ে কথা বলি। আল্লাহ আমাকে খাওয়ার অভাব দেয়নি, পড়ার অভাব দেয়নি, কোনো কিছুরই অভাবে রাখেনি আল্লাহ। তারপরে যে এই দায়িত্ব নিয়ে কথা বলতে আসি, আমাকে আমার মা প্রতিদিন বকাবকি করে। আমার স্ত্রী বলে যে আপনার কি একান্তই প্রয়োজন এই কথাগুলো বলার? আমি তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলি যে এই কথা যদি আমি না বলি, বর্তমানে নাজিবের মাঝে নাজিবকে পাচ্ছে না, বলো মা হিসাবে তোমাকে কেমন দুঃখ লাগছে। আমার স্ত্রী তখন চোখ দুটোতে জল এনে মাথাটাকে নামিয়ে বলেন, যতদিন আল্লাহ বলার শক্তি দিয়েছেন বলে যান, আল্লাহ যাতে আপনাকে কবুল করে নেয়। তাই আপনাকে আমি বলতে এসেছি, স্বাধীনতার ৭৮ বছর পরে এসে যদি আমাদেরকে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হয়, কোন জাতিকে ভুগতে হচ্ছে? কোন জাতিকে আজকে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হচ্ছে? কোন জাতিকে আজকে দেশকে ভালোবাসো কিনা তার সার্টিফিকেট দেখানোর জন্য বলা হচ্ছে? ওরে যারা এই দেশকে স্বাধীন করার জন্য হাসতে হাসতে ফাঁসির মালাটাকে পরে নিয়েছে, বলেছে আমার মনে কোনো দুঃখ নেই, দাও মালা পরিয়ে দাও। কোন জাতিকে আজকে সন্ত্রাসবাদীর তকমা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে?
আপনারা কদিন আগে দেখলেন দিল্লিতে একটা বিস্ফোরণ কাণ্ড ঘটেছে না ঘটেছে? বিস্ফোরণ যখন ঘটেছে তার তদন্ত হবে, যারা দোষী তাদেরকে ধরা হবে, আদালতে তাদের বিচার হবে, তারপরে বলা যাবে যে এরা দোষী, তাই তো? তার আগে বলা যাবে? হ্যাঁ, বলা যাবে? বলা যাবে না। একটা জাতির নামকে খারাপ করার জন্য তিনটা ডাক্তারকে ধরছেন, আর একটা জাতির সঙ্গে ওই দিল্লি বিস্ফোরণের কাণ্ডটাকে আপনারা জড়িয়ে দিচ্ছেন, আবার এনআইএ ওই তিনজনকে ক্লিন চিট দিয়ে দিচ্ছে। এটা একটা জাতিকে যে বদনাম করার আপনারা চেষ্টা করছেন, ইনশাল্লাহ পারবেন না। পারবেন? পারবেন? হ্যাঁ, আমাদের লজ্জাতে মাথা হেট হচ্ছে, লজ্জাতে আমাদের মাথা হেট হচ্ছে। যেই জাতি এই আয়াতটা পড়তে জানে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদা ফিল আরদ, যে জাতির কাছে পবিত্র কোরআনের এই আয়াতটা আছে যে কেউ যদি একটা মানুষকে হত্যা করে দেয় অকারণে, কেউ যদি জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাহলে সে যেন একটা মানুষকে হত্যা করে না, সে একটা মানব জাতিকে হত্যা করে দেয়। যে রাস্তায় চলতে চলতে একটা পিঁপড়াকে অকারণে মারতে পারে না, যেই জাতির নবীর আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সাহাবীদেরকে বলতেন, সাহাবী তোমরা যখন রাস্তায় হেঁটে যাবে, তাজা গাছ দেখতে পেলে সেই পাতাগুলোকে কেটে দিও না। আরে তুমি তো 50 বছর আগে আবিষ্কার করতে পেরেছো গাছের প্রাণ আছে। বিশ্ব নবী 1450 বছর আগে এই কথা বলে দিয়েছেন। যেই জাতির নবী তার সাহাবীদেরকে এই কথা বলে রাখেন যে গাছের পাতাও অকারণে ছিঁড়া যাবে না, সেই নবীকে মাননেওয়ালা কোন মুসলমান কোন মানুষের রক্ত অকারণে ঝরাতে পারে? আপনি কি বলেন? পারে? নিজের বিবেক থেকে উত্তর দেন না। পারে? আপনাদেরকে আমি বুঝাতে পারছি না। পারে? জোরে বলুন না একটু, পারে? তাহলে আমাদেরকে তাদের কাছে বলাটা ঠিকঠাক হয়নি, আমরা আমাদের কাছে যে এত মূল্যবান জিনিস আছে এটা পৌঁছাতে পারিনি। পেরেছি? আচ্ছা, বাসে একজন লোক উঠেছে দমকল থেকে। আপনারা কোথায় বাস ধরেন বহরমপুর যাওয়ার জন্য? কোথায় ধরেন? খয়রামারিতে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো খয়রামারিতে একটা হকার উঠেছে, হাতে তার একটা মলম আছে। মলম বলেন তো না মহলম বলেন? কি বলেন? দুটোই বলেন, দুটোই অ্যাকসেপ্টেড। হ্যাঁ, বাক্য বলবেন না বাক্স বলবেন, যেটাই বুঝেন ওটাই ঠিক। হ্যাঁ, কেউ যখন হিন্দিওয়ালারা বাংলা কথা বলে না যে হাম পারেগা তো না পারেগা, না পারেগা তো চেষ্টা করেগা। ভাষা হচ্ছে আপনি মনের ভাবটা কাউকে বুঝিয়ে দিচ্ছেন, এটাই তো ভাষা। তো যাকে এলো পরে আলোচনা হবে। তো মলম বলেন আর মহলম বলেন, বিক্রি করতে উঠেছে। যেই লোকটা বিক্রি করতে উঠেছে তার মাথাতে চুল নেই, চুল উঠে গেছে, পুরো শরীরে চুলকানিতে ভর্তি। যেই জামাটা পরে আছে সেই জামাটাও ছিঁড়ে ফাটা, পায়ে ব্যাটার একটা স্যান্ডেলও নেই। যখন বাসে উঠে মলমটা বিক্রি করছে, বলছে আমার কাছে একটা মহলম আছে, কেউ যদি মাথায় লাগাই তো চুল বেরিয়ে যাবে, কেউ যদি গায়ে লাগাই তো চুলকানি ভালো হয়ে যাবে, কেউ যদি এটা বাড়িতে নিয়ে যেয়ে রাখে তাহলে সে সম্পদশালী হয়ে যাবে। ওই মহলমওয়ালার কাছ থেকে কে কে মহলম কিনবে? কে 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 কিনবে? বেটা, তোমার হাতে তোমার কাছে যদি এত সুন্দর একটা মহলম থাকতো যেটা দিলে মাথায় চুল ওঠা বন্ধ হয়ে যায়, তো তোমার কেন চুল নেই? যেটা মাখলে গায়ের চুলকানি যদি ভালো হয়ে যেত, তো তোমার গায়ে কেন এত চুলকানি আর দাগ? যেটা বাড়িতে গিয়ে রাখলে যদি সম্পদশালী হয়ে যেত, তো তোমার পায়ে কেন স্যান্ডেল নেই? বলবেন না? বলবেন। আমাদের অবস্থাটা হয়ে গেছে ঠিক ওইরকম। আমরা বলছি আমাদের কাছে পবিত্র কোরআন আছে। হ্যাঁ আছে, ভালো কথা। কোরআন যদি পড়ো তাহলে পৃথিবীতে বিপর্যয় হবে না, শান্তির কথা বলে ইসলাম। এই দেখো, ইসলামের মেন জিনিস পবিত্র কোরআন আমাদের কাছে আছে। আর ভাই ভাই মারামারি করে বহরমপুর জেলে কারা বেশি, দমকল জেলে কারা বেশি, থানাতে কার গে হাজিরা বেশি? আমার ঘি তো বেশি জি। তো আমার ঘি কথা কেউ বিশ্বাস করবে? করবে? করবে না।
এই দেখেন অনেকক্ষণ বলে ফেলেছি, আমি 20 মিনিট পার করে দিলাম। যদি আপনাকে 3 ঘন্টা বলি 3 ঘন্টা আপনি উঠে পালাবেন না, কারণ আমি যুগের কথা বলছি, সময়ের দাবির কথা বলছি। আমাদের কাছে সবই আছে, কিন্তু লোককে আমরা বুঝাতে পারছি না, কারণ আমরা পরিবর্তন করতে পারিনি। পবিত্র কোরআন যদি এই কথাটা বলে রাখে, কেউ কোনো মুসলমান মাননেওয়ালা, ইসলামকে ফলো করনেওয়ালা দিল্লির বিস্ফোরণের সঙ্গে যুক্ত হতে পারে? ওয়েস্ট বেঙ্গল থেকে 3 জন ডাক্তারকে ধরা হয়েছে এবং 3 জন ডাক্তারকেই NIA ক্লিন চিট দিয়ে দিয়েছে যে এরা দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত নয়। বলেন আলহামদুলিল্লাহ। এবার একজন মহিলাকে ধরা হয়েছে। নাম জানেন? আচ্ছা, নামটা বলে আমি কোনো জাতিকে ছোট করতে চাইছি না, তো গদি মিডিয়া যে কদিন আগে মুসলমান পুরো জাতিটাকে সন্ত্রাসবাদীর সঙ্গে জুড়ে দিয়ে আমাদের নামগুলোকে খারাপ করে দিচ্ছিলেন, তো একজন ব্রাহ্মণের মেয়ে, আমি নাম তার বলছি না, একজন ব্রাহ্মণের মেয়েকে 2 দিন আগে জম্মু থেকে ধরা হয়েছে, আর বলা হচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে এই মহিলা জড়িত। আজ পর্যন্ত কোনো মুসলিমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে যে ব্রাহ্মণরা সন্ত্রাসবাদী করে নাই, কারণ ওই মহিলা যিনি ওই সন্ত্রাসের সঙ্গে যুক্ত আছেন তিনি নিজে তার জন্য দায়বদ্ধ, তার জন্য তার সমাজ দায়বদ্ধ নয়। ভুল সে করেছে, পানিশমেন্ট তাকে পেতে হবে, ভুল সে করেছে তাকে তার খেসারত দিতে হবে। তো যারা আমাদের নামগুলোকে জুড়ে দিতে চাও, তাদেরকে আমি হাবিবুল্লাহ কিছু ডকুমেন্টস দেখাতে এসেছি। আপনারা পাচ্ছেন? সভাপতিকে দেখালে তো হ্যাঁ বলবে, কারণ উনিও শামশেরগঞ্জের লোক, আমিও শামশেরগঞ্জের লোক, যদিও ওনার সঙ্গে আমার কোনোদিন, কারণ আমার বেশিরভাগ টাইমটাই বাইরে পড়াশোনা করতে করতে কেটে গেছে। আর এখন যেহেতু আমরা স্কুল জঙ্গিপুরে করেছি, আল ফুরকান একাডেমি, তো জঙ্গিপুরেই বেশি টাইমটা কেটে যায়, কলেজেও তার যাওয়ার টাইম পাই না। হ্যাঁ, 2019 সালের পর থেকে কলেজেও যেতে পারি না। কলেজে চাকরির জন্য আপনারা চেষ্টা করেন না? হ্যাঁ, আমি নিজে 2015 ডিসেম্বর জয়েন করার পর এখন কলেজেই যেতে পারি না। চলে নাকি আমাদের? চলে। তো উনি তো বলবেন, কারণ উনি তো আমার এলাকার সুযোগ্য একজন সন্তান, কারণ মাদানি। কি উনি মাদানি। যারা আমাদেরকে সন্ত্রাসবাদীর তকমা দাও, আমি বলতে চাই মাহমুদ মাদানির লেকচারটা একবার শুনে নেবে, যিনি বলেছিলেন মুসলমানদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করাও ফরজ। নারে তাকবীর। পড়বেন না তো? আর আপনাদেরকে আবার পড়তে বললে তো রাগ করবেন যে হাবিবুল্লাহ কেন পড়তে বলছে। মোদিজিকে আবার পড়তে বলা যাবে না। হ্যাঁ, যে সময়তে 8 পাস করলে ডেকে ডেকে চাকরি দেওয়া হতো, সে সময়তে নাকি দেশের প্রধানমন্ত্রী MA পাস করে চা বিক্রি করছে। দেখেন, খয়রামারির লোক কিছুই বলছে না। যেই সময়তে 8 পাস করলে লোককে ডেকে চাকরি দেওয়া হতো, সে সময়তে আমার দেশের প্রধানমন্ত্রী MA পাস করে নাকি চা বিক্রি করছে। শুনেন না আপনারা? শুনেন নাই? হ্যাঁ, চা বিক্রি করছে। আর যেই স্টেশনে বসে উনি চা বিক্রি করছেন, বলছেন রেলওয়ে ডিপার্টমেন্ট বলছেন ওই সালে ওই স্টেশনটাই তৈরি হয়। হ্যাঁ, আওয়াজ আপনাকে তুলতে হবে। আমি MA ফোরাম ক্যালকাটা ইউনিভার্সিটি, আমিও চেয়েছিলাম জীবনে মাদানি হব, আমিও স্টার মার্ক, লেটার মার্ক নিয়ে পাস করেছি, এত পড়াশোনাতে ভালো ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ওটা কবুল করেনি বলে হয়। তো মাহমুদ মাদানির বক্তৃতাটা একবার পড়ে দেখো, শুনে দেখো। শুধু দেশে নয়, চলে গেছেন সৌদি আরবে, কাবার কাছে বসে বসে রেশমি রুমালে ভারতকে ইতিহাসে লেখা আছে, সোনার অক্ষর দিয়ে লেখা আছে যে কাবা শরীফে বসে বসে দেশকে স্বাধীন করার জন্য তিনি চিঠি লিখছেন। নারে তাকবীর।
আর এই দেশে আমাদেরকে তোমরা আজকে নতুন করে যেই তকমাটা দাও, ওই তকমাটা আমাদের জন্য স্যুট করে না। সেই ডকুমেন্টস আপনাদেরকে আমি হাবিবুল্লাহ দেখাতে এসেছি। নেতাজির নাম শুনেছেন? কে শুনেননি হাত তুলুন তো। হাত তুলবেন না, না হলে ফাঁসবেন। যে নেতাজির নাম শুনেনি এরকম হয় নাকি মানুষ? তো নেতাজি একদিন খেতে বসেছেন, খেতে খেতে একটু দই বেশি হয়ে গেছে। যিনি ওটা ডিস্ট্রিবিউট করছেন তিনি তাকে দইটা বেশি দিয়ে দিলেন। তো নেতাজি বলছেন যে আমাকে কেন বেশি দই দেওয়া হলো? প্রধান বক্তাকে তো একটু বেশি দেওয়া হয়, তাই না? তো উনি তো নেতাজি, দ্য গ্রেট লিডার, ইয়েস, নেতাজি সুভাষচন্দ্র বোস। তো বেশি দিয়ে দেওয়া হয়েছে। আমাকে কেন বেশি দেওয়া হলো? বলে আপনি যে আমাদের নেতা। বলে আমি নেতা তাই আমাকে এত বেশি দিতে হবে? বলে হ্যাঁ, একটু বেশি হয়ে গেছিল তাই দিয়ে দিয়েছিলাম। নেতাজিকে সেদিন বলতে শুনেছিলাম, তুমি কি উমারের ইতিহাস পড়নি? যে একজন মুসলমান ভাবছেন যিনি আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীকে শাসন করছেন, তার বাড়িতে কত ভালো ভালো খাবার হয়, তার বাড়িতে কত ভালো ভালো মিষ্টি হয়, তার বাড়িতে কত ভালো ভালো হালুয়া তৈরি করা হয়। আজকে আমি যাব, উমারের মেহমান হব। উমার বসে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া আমিরাল মুমিনিন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। বলে আজকে আপনার আমি মেহমান হতে চাই। মুসলমানরা মেহমান পেলে তো খুশি হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ, আমি বড্ড খুশি হলাম, খুব ভালো কথা। নামাজ হয়েছে, খেতে বসেছেন। খেতে যখন বসেছেন, মেহমান ভাবছেন এবার আমার সামনে ভালো ভালো মাংস আসবে, এবার আমার সামনে ভালো ভালো আটার রুটি আসবে, এবার আমার সামনে ভালো ভালো হালুয়া আসবে। এই রকম ভাবনা নিয়ে যখন খেতে বসেছেন উমারের মেহমান, সামনে যখন খাবার আসছে, তখন যেই রুটিটা এনে তার সামনে পরিবেশন করা হচ্ছে সেটা হচ্ছে আচালা আটার রুটি। সাহাবী কেঁদে দিয়ে বলেছিলেন, আপনি কি চালা আটার রুটি খেতে পছন্দ করেন না? উমার বলেছিলেন, আমি কেন আটা চালি না জানো? কারণ বর্তমানে অনেক জায়গাতে এখনো অনেক মানুষ না খেয়ে আছে। তাই আটা চাললে যে আটার টুকরো কটা বাদ পড়ে যাবে, ওই টুকরা কটা যাতে আমার আটার সাথে মিলিত অবস্থায় থাকে, ওইটা দিয়ে যাতে আমি আমার পেট ভরে নিতে পারি। যেই নবীর সাহাবীর এই আদর্শ, সেই মুসলমানরা কারো পায়খানা চুরি করতে পারে? পারে? হ্যাঁ, কয়দিন আগে ফোন রিচার্জ করার টাকা ছিল না? হ্যাঁ, রাগ করিয়েন না। মেম্বার যারা হয়েছে, কয়দিন আগে ফোন রিচার্জ করার টাকা ছিল না, বিড়ি খাওয়ার পয়সা ছিল না, এখন স্করপিওতে বোর্ড লাগিয়ে ঘুরছে। মেম্বাররা রাগ করছেন নাকি? হ্যাঁ, কেউ নাই? আচ্ছা, শুনলেও রাগ করিয়েন না, কারণ রাগ করেও আপনি আমার কিছু করতে পারবেন না, কারণ আপনার থেকে আমি অনেক বড় পোস্টে আছি, আল্লাহ আমাকে রেখেছেন, অসুবিধা নেই। শুধু আপনাকে আমি সতর্ক করতে এসেছি। তো যেই নেতাজি আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা অর্জনের জন্য এত পরিশ্রম করছেন, তিনি একদিন একজন মাকে বলছেন, মা কিছু সাহায্য হবে না? বলে হ্যাঁ সাহায্য হবে। মা তো সোনা দেই, মা তো টাকা দেই, মা তো জমি দেই, মা তো বাড়ি দেই। যারা মুসলমানদের আইডেন্টিটি দেখতে চাইছো, আমি তাদেরকে একটা ইতিহাস স্মরণ করাতে এসেছি। একজন নাম, তার নাম হচ্ছে শাহনওয়াজ খান। মনে থাকবে কি নাম বললাম? শাহনওয়াজ খানের মায়ের কাছে যখন ভারতকে স্বাধীনতা অর্জন করার জন্য নেতাজি কিছু সাহায্য চেয়েছেন, শাহনওয়াজের মা শাহনওয়াজকে দান করে বলেছিলেন, আমার এই বেটাটাকে নিয়ে জানার দেশের খিদমতে লাগিয়ে দিন, নারে তাকবীর। শাহনওয়াজকে নিয়ে গেলেন, এত তার কাজ করার ক্ষমতা, কিছুদিনের ভিতরেই নেতাজির গঠিত আজাদ হিন্দ বাহিনীর তাকে মেজর করে দেওয়া হলো। মেজর করে দেওয়ার পর শাহনওয়াজ গুলি খেয়েছেন, বুকে গুলি
খেয়েছেন, নেতাজিকে বাঁচিয়েছেন, কোথা থেকে এই আদর্শ শিখলো? আজকে আমরা যোগীজিকে বলতে চাই, মোদিজিকে বলতে চাই, অমিত শাহজিকে বলতে চাই, আমরা অজিত ধোভাল সাহেবকে বলতে চাই, যতরা সাহেব আছেন, আইবি কে বলতে চাই, ডিআইবি কে বলতে চাই, বিএসএফ কে বলতে চাই, রকে বলতে চাই, ইন্টেলিজেন্স বিভাগকে বলতে চাই যে যেই শাহনওয়াজ এই আদর্শটা পেলেন, কোথা থেকে পেলেন? ওরে ওহুদের যুদ্ধতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, যুদ্ধের অবস্থা এখন অন্যরকম হয়ে গেছে, আপনি মুখ বার করবেন না, আপনি যদি মুখ বার করেন আপনার মুখে লেগে যেতে পারে। তিনি সামনে গিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াচ্ছেন, যত বল্লমের আঘাত আসছে বুকটাকে পেতে সেটাকে কবুল করছেন, যত তলোয়ারের আঘাত আসছে বুকটাকে পেতে দিয়ে কবুল করে বলছেন, রাসূল গো, নফসি লে নফসি কাল ফিদাও ওয়া ওয়াজহি লি ওয়াজহি কাল বিকাও। হে রাসূল, আপনার শরীরের পরিবর্তে আমার এই শরীরটা ঢাল হয়ে যাক, আপনার পরিবর্তে আমার এই শরীরটা কুরবানি হয়ে যাক। শাহনওয়াজ খান নেতাজিকে সেই কথাই বলেছিলেন, নেতাজি আপনাকে গুলি খেতে হবে না, আমি শাহনওয়াজ খান বুকে গুলি খেয়ে আপনাকে বাঁচিয়ে দিলাম, নারে তাকবীর। সেই শাহনওয়াজের উত্তরাধিকারীকে যদি বর্তমান ভারতে কেউ সন্ত্রাসবাদীর তকমা দিয়ে দেয়, আমি হাবিবুল্লাহ এটা মানতে পারি না। আপনারা মানতে পারেন? পারেন? দেশ ভাগ হয়ে গেল 1947 সালে। কত সালে? পাকিস্তান যাওয়ার অপশন কার কাছে ছিল? কার কাছে ছিল? মুসলিমদের কাছে ছিল। তাহলে আমরা দুরকম ভাবে ভারতীয়, একটা বাই চয়েস আর একটা বাই বর্ন। জন্মগত ভাবে উই আর ইন্ডিয়ান, ইয়েস, এবং আমাদের কাছে চয়েস দেওয়া হয়েছিল যে আমরা পাকিস্তান যাব কিনা। যারা যাওয়ার তারা চলে গেছে, আমরা যাই, আমাদের বাপ দাদারা যায় নাই, তাই এই ভারতে আছি। আমাদেরকে যদি বর্তমানে আবার কেউ নতুন করে পাকিস্তান পাঠানোর পরিকল্পনা করো, তাহলে তার পরিকল্পনা ধূলিসাৎ কে করে দেবেন? কে করে দেবেন? আল্লাহ। তাহলে আমরা ঘুমিয়ে থাকলে হয়ে যাবে? বলেন, ঘুমিয়ে থাকলে হয়ে যাবে? হবে না। তো 47 সালে দেশ ভাগ হলো। দেশ ভাগ হয়ে যাওয়ার পর শাহনওয়াজ খানের বাড়িটা পড়ে গেল পাকিস্তানে। কোথায় পড়লো? পাকিস্তান। উনি বললেন, আমি আমার কথা বলছি না, এত বড় কথা বলে তো পার পেতে পারি না, ইতিহাস বলছে। উনি বললেন যে আমি ভারতের জন্য গুলি খেয়েছি, ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য আজাদ হিন্দ ফৌজের আমি মেজর ছিলাম। তো দেশ যখন ভাগ হয়ে গেল তখন আমি সেই সেকুলার ভারতেই থাকবো, পাকিস্তানে আমি থাকবো না। উনি পাকিস্তান থেকে চলে এলেন। চলে আসার পর উত্তরপ্রদেশের একটা জায়গা থেকে উনি ভোটে লড়লেন। লড়ার পর চারবার এমপি হলেন। কবার এমপি হলেন? 4বার এমপি হলেন। 4বার এমপি হওয়ার পর 1965 সালটা মনে থাকবে? এত কে বলছিল যে আপনি যতক্ষণ বলবেন শুনবো? আপনি তো কত সাল বললাম? 1965 সালে পাকিস্তানের সাথে ভারতের একটা যুদ্ধ হলো। আপনাকে কেন এই কথাগুলো বলে যাচ্ছি জানেন? যাতে কালকেই এই কথাগুলো আপনি উদাহরণে উদাহরণে বলতে পারেন। আমাদের কাছে মাল অনেক আছে, কিন্তু আমরা ঝাপতে পারি না। 65 সালে যুদ্ধ হলো ভারতের সাথে পাকিস্তানের। যুদ্ধ হওয়ার পর অনেক বড় ঘটনা আছে, আমি সব বলতে যাচ্ছি না। আপনাকে আমি যেটা বলতে যাচ্ছি, আচ্ছা মা বোনেরা আছে? মা বোনেরা আছে না চলে গেছে? আছে? মা বোনেরা শুনছে তো? বলা যাবে? কিছু আছে, ঠিক আছে, যে কটা আছে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। পরে যদি কোনোদিন ডাকেন তো টাইম ঠিক করে দিয়ে ডাকবেন। হ্যাঁ হ্যাঁ, না হলে ফাইন করে দেবো। হ্যাঁ, বলে দিচ্ছি ভাই। খুব কষ্ট লাগলো আজকে আমাকে, যখন ঢুকলাম এত ভরা মাজমা, আর আমাকে এরকম একটা ভাঙা মাজমাতে দিয়ে দিলেন। হ্যাঁ, আমি তো বলেছিলাম, আমাকে শামীম সাহেব দেখে অবাক হয়ে গেছেন, বক্তা শামীম সাহেব। কারণ আমাকে যখন ফোনে কন্ট্যাক্ট হয়, আমি বললাম টাইম কটা, বললেন 9টা। আমি বললাম তাহলে 8:30 ঢুকবো। আমি আপনার এখানে টিফিনও খাইনি, ভাতও খাইনি, কারণ আমাদের তো টাইম নাই। আমি গাড়ি থেকে মঞ্চে উঠি, মঞ্চ থেকে আবার গাড়িতে চলে যাই, আমাকে 2 ঘন্টা ওয়েট করালেন এখানে। তো আমাকে বলতেন যে 11টায় দিব, তাহলে আমি 11:15 ঢুকতাম। এরকম
করবেন? তো 65 সালে পাকিস্তানের সাথে ভারতের একটা যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে পাকিস্তানের সেনাবাহিনীর একজন বড় অফিসার মারা গেলেন। নাম তার মাহমুদ হোসেন। কি নাম? মাহমুদ হোসেন। বাইদি বাই জানা গেল যে ওই পারের যে পাকিস্তানের সেনাবাহিনীর 65 সালে যে পাকিস্তানের সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসার মারা গেছেন, তিনি হচ্ছেন শাহনওয়াজের ছেলে। কার ছেলে? কার ছেলে? শাহনওয়াজের ছেলে। শাহনওয়াজ সেদিন বলেছিলেন, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনার ছেলে তো যুদ্ধতে মারা গেছে পাকিস্তানে, আপনি দেখতে যাবেন না, তার জানাজাতে অংশগ্রহণ করবেন না? শাহনওয়াজ সেদিন বলেছিলেন যে যেই ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলে, সে আমার ছেলে হোক আমার বাবা হোক, সে যদি মারা যায় তার মরা মুখটাও আমি দেখতে যাব না। নারে তাকবীর। এই দেশকে আমরা এইরকম ভাবে ভালোবেসেছি। নারে তাকবীর। 1962 সালে যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পর আমার দেশের প্রধানমন্ত্রী বলছেন আমার অস্ত্র ভান্ডারে অস্ত্র নেই। তখন ভারতের একজন মুসলিম নেতা, মুসলিম কি বললাম, মুসলিম নেতা বলেন, মুসলিম রাজা বলেন, নাম তার উসমান আলী। কি নাম বললাম? নাম তার উসমান আলী। 1962 সালে যখন চাইনার সাথে ভারতের যুদ্ধ হলো, আজকে এক ভরি সোনার দাম 1,30,000, 1,40,000, তাই তো? তাহলে 1 কেজি সোনার দাম কত? ক্যালকুলেটরে না বার করলে বলতে পারবো না। আচ্ছা, 1 কুইন্টাল সোনার দাম কত? তাও বলতে পারবো না। 1 টন সোনার দাম কত? তাও বলতে পারবো না। আমি হাবিবুল্লাহ বলে যাচ্ছি, শুনে রাখো। 1962 সালে যখন চাইনার সঙ্গে ভারতের যুদ্ধ হলো, ভারতের একজন বাদশা, নাম তার উসমান আলী, তদানীন্তন প্রধানমন্ত্রীর হাতে 5,000 কেজি সোনা দিয়েছিলেন। নারে তাকবীর। কাকে দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন? ভারতের প্রধানমন্ত্রীকে। যিনি দিচ্ছেন তিনি একজন মুসলমান। 1 কেজি নয়, 1 কুইন্টাল নয়, 1 টন নয়, 5,000 কেজি সোনা দিয়েছিলেন। তার দাম কত কেউ বলতে পারবেন? আমি ক্যালকুলেশন মোটামুটি করতে গিয়ে দেখলাম যে প্রায় 6,000 কোটি টাকা। কত বললাম? 6,000। মালগাড়ি লাগবে নিয়ে যেতে, আর না হয় বিজয় মালিয়ার মতো চোর লাগবে। কারণ 9,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে কে? জয় মালিয়া। 14,000 কোটি টাকা কে নিয়ে পালিয়েছে? ললিত মোদি। 3,000 কোটি টাকা কে নিয়ে পালিয়েছে? মেহুল চোকসি। বলে একটা মুসলমানের নাম দেখাও। বরঞ্চ মুসলমানেরা ভারতের দুর্দিনে 5,000 কেজি সোনা দান করেছেন। নারে তাকবীর। আর আজকে যদি তোমরা আমাদের কাছে আমাদের আইডেন্টিটি দেখতে চাও, আমাদেরকে এইরকম ভাবে দবানো যায় না। তো আসুন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেহেতু রাত অনেক হয়ে গেল, আরো অনেক জিনিস আপনাদের সামনে আমি নিয়ে এসেছিলাম, অত কিছু আর বলবো না। যেহেতু রাত আমরা অনেক করে ফেলেছি, আল্লাহর কাছে দোয়া করবেন। আচ্ছা, আমার ঘড়ি বন্ধ না কেমন? 11:19। আপনারা মনে হয় 11:30টায় জালসা শেষ করবেন, এরকম একটা কথা বলছিলেন। তো যাই হোক, কথা অনেক হলো। যদি কিছু মনে থাকে সকালে বলবেন। আর আমি বক্তৃতা করতে গেলে কেন বলিনি জানেন? কারণ আমি তো কলেজে পড়াই, তো বাচ্চাদেরকে দিয়ে বলালে কি হয় জানেন? কি হয় বলুন তো? মুখস্থ থাকে, মনে থাকে। তাই শ্রোতাদেরকে দিয়ে বলাই। না হলে কি বলবেন জানেন? হাবিবুল্লাহ কোথা থেকে এসছিল, মৌলভী সাহেবের মতনও লাগছিল না, দাড়িও ছিল না ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ, আপনারা কোথায় হাত বাঁধেন? এখানে না, এখানে না, কোথায় কোথায়? বুকে। আলহামদুলিল্লাহ। তো কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে, তো তার বিরুদ্ধে আপনাকে কে ফতোয়া দিতে বলেছে? কে ফতোয়া দিতে বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের ময়দানে যে একজন বলেছিল, শুধু বলে নাই, কুকুরের সঙ্গে তুলনা করেছিল। আর আল্লাহ তৎক্ষণাৎ সূরা মুনাফিকুন নাযিল করে দিচ্ছেন।
তাকে নিয়ে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে সংসার করতে পারে, তো কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে, তা আপনার বাপের কি? হ্যাঁ? আমাকে একজন মাওলানা বলছেন, হাবিবুল্লাহ সাহেব আপনি কথা ঠিকই বলছেন, কিন্তু এইটা কেমন লাগছে শুনে। আমি বললাম, কি বলছেন মশাই? আপনার মতো মাওলানা আমার সঙ্গে কথা বললে এক কলসি পানি খেয়ে বসতে হবে? হ্যাঁ, এখন ফতোয়া দেওয়ার সময় নয়, এখন হচ্ছে একতা হওয়ার সময়। মাত্র দুটো প্যান কার্ড থাকার অপরাধে আজম খান, যিনি একটা ইউনিভার্সিটি বানিয়েছেন, তাকে জেল হয়েছে 7 বছরের। স্মৃতি ইরানির কাছেও দুটো প্যান কার্ড আছে, তার কেন জেল হয়নি? মানুষরা প্রশ্ন তুলবেন। আজম খান আহলে হাদিস, নামাজ পড়ছে কিনা এটা দেখো, কোথায় হাত বেঁধে নামাজ পড়ছে এটা দেখতে যেও না, এটা দেখার এখন টাইম নেই। কারণ কেউ যদি হাত ছেড়ে নামাজ পড়ে, তারও নামাজ হয়ে যায়। এগুলো হচ্ছে উত্তম ভালো অধমের ব্যাপার, ফরজের ব্যাপার নয়। আপনি ফট করে ফতোয়া দিয়ে বলে দিলেন এটা হবে না, ইনি কাফের, উনি কাফের, উনি ফাসেক, উনি মুনাফেক। এতটি আপনার বাক্সতে ভরা আছে, তা আপনার রাত্রে ঘুম কি করে হয় মশাই? হ্যাঁ, কি করে আপনার ঘুম হয়? তা আপনাকে আমি একতা হওয়ার কথা বলতে এসেছি। যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো সে হচ্ছে আমার ভাই। যে তোমার আল্লাহকে আল্লাহ মানে, বলো সে আমার ভাই। যে তোমার কাবার মুখ দিকে নামাজ পড়ে, বলো সে আমার ভাই। যে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, বলো সে আমার ভাই। তার থেকে বেশি আমার দেখার নাই। কারণ সে কোথায় হাত বেঁধে নামাজ পড়তো, এই কোশ্চেনটা কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞেসই করা হবে না। যদি হয় তাহলে আমাকে মাওলানারা হাদিস খুলে দেখা, জিজ্ঞেস করা হবে রসুল কি করতে বলেছেন সেটা না দেখে রসুল কিসের তৈরি এটা নিয়েই মুসলমানরা পড়ে গেল। অথচ কিয়ামতের মাঠে একটাও কোশ্চেন হবে না যে রসুল কি দিয়ে তৈরি হবে। হবে তো কেউ যদি কিছু বলেই দেয়, তো আরে বাবা বলতে দাও না, ওটা তো কোশ্চেন হবে না। যারা বলছেন তাদেরকে আমরা বলতে চাই, মুসলমানরা অনেক বড় এম নিয়ে পৃথিবীতে এসেছে। এরা হচ্ছে ড্রাইভার, এরা হচ্ছে খলিফা। এদেরকে ঘুমালে হবে না, এদেরকে জেগে থাকতে হবে। খয়রামারির মানুষ বলুন তো, কেউ একজন টোটোওয়ালা প্রচন্ড মদ খেয়ে আছে, হ্যান্ডেল ঠিকঠাক ধরে থাকতে পারে না, আপনি এখান থেকে ডোমকলে যাবেন, ওই টোটোওয়ালার গাড়িতে কে কে চাপবেন? কে কে চাপবেন? কে কে চাপবেন? কেউ চাপবেন না। 2014 সাল থেকে দেশের অবস্থা টলমল করছে, করে নাই? কি কথা বলেন, করে নাই? করে নাই? হচ্ছে। আগে ওই ড্রাইভারের কাছ থেকে প্যাসেঞ্জার গুলোকে বাঁচাও, তারপরে আইডেন্টিটি জিজ্ঞেস করবে যে কি, কে, কেন। তার আগে করিও না। অনেক দুঃখ নিয়ে বলতে এসেছি আপনাদেরকে, আল্লাহ যাতে এই মাদ্রাসাগুলোকে কবুল করে, আমাদেরকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বারবার ফোন করতেন, লুৎফুল ভাই পাল্লে গেছেন নাকি? আছেন? আচ্ছা, পরে আরেকজন মাওলানা সাহেব ফোন করতেন, কই হেড মাওলানা সাহেব কোথায় আছেন? না না না, আপনাকে হাত ধরে আমি টাকা চাইবো না, ভয় করছেন কেন? আমার নাম্বারটা সেভ করা হয়নি এমনি, আমি দেখলাম আমার কন্টাক্ট নাম্বারে 5600 কতটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সভাপতি কে আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি ভয় করছেন নাকি যে আপনাকে ধরে টাকা চাইবো? হ্যাঁ, তো ফোন করতেন, কথা হতো। তো এই যে সভাপতির মতো সুঠাম দেহের অধিকারী, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আমার মাদ্রাসার, আমার মহিলা মাদ্রাসা আছে, আমাকে জোর করে প্রেসিডেন্ট করে দিচ্ছে। আমি বললাম আমাকে অব্যাহতি দাও। আমার গ্রামের ঈদগাহার আমাকে সেক্রেটারি করে দিয়েছে। আর জমিগুলো যখন রেজিস্ট্রি করতে যাচ্ছে, কারণ আমার তো বড় ফাইল, হ্যাঁ, আমার তো প্রায় নিজেরই 42 কোটি টাকার ফাইল, তো ওই জমিগুলো সব আমার নামে উঠছে। আমি বললাম ভাই বড্ড ঝামেলা হয়ে যাচ্ছে। তা আমি তার ভিতর থেকে একজনকে বানিয়ে দিলাম, বললাম সেক্রেটারি থেকেও আমাকে মুক্তি দাও,
আপনারা জামিয়া রহমানিয়া নাম শুনেছেন? জামিয়া রহমানিয়া আহলে হাদিসদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে মনে হয় সবথেকে বড় প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের আমি হচ্ছি এমসি কমিটির মেম্বার। আমি সেখানেও বলেছি আমাকে অব্যাহতি দেন, কারণ আমি তো টাইম দিতে পারছি না। মাওলানাও আছেন এমসি কমিটির মেম্বার। আপনারা 17 তারিখ মিটিং করলেন না? 17 তারিখের অত বড় মিটিংও যেতে পারলাম না। আমি জামিয়া রহমানিয়ার ছাত্র, ওরা ছাত্রকে কেউ এমসি কমিটির মেম্বার করে না। জানি না আমাকে জোর করে কেন করে দিয়েছে। বলে তো তোমার মতো শিক্ষিত ছেলেরা না এলে কি করে এই প্রতিষ্ঠানগুলো চলবে। কেন আপনাকে বলতে এসেছি যে আহলে হাদিসের এত বড় একটা সংগঠনের সাথে আমি থেকে ও আপনাদেরকে বলছি, মনটা বর্তমান সময়ে আমাদেরকে বড় বড় করতে হবে। পরিশেষে নিজের জন্য 1 মিনিট বলে নি, সেটা হচ্ছে এই যে লুৎফুল ভাইকে দিলাম স্কুলের কাগজ আমাদের, যে আমরা একটা স্কুল বানিয়েছি, নাম তার আল ফুরকান একাডেমি। নামটা মনে থাকবে? আল ফুরকান একাডেমি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কত বড় হবে জানি না, কিন্তু আল্লাহকে বলেছি, আল্লাহ আমি বেঁচে থাকতে থাকতে যাতে একটা ইউনিভার্সিটি করে যেতে পারি। যেমন দোয়া করেছি আল্লাহ কবুল করে নিয়েছেন। কি কবুল করেছেন? ন্যাশনালের ধারে 13 বিঘার উপরে আমাদের ক্যাম্পাস, 13 বিঘার উপরে একটা ক্যাম্পাস আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং একটা জায়গা যার দাম হচ্ছে বর্তমানে 100 কোটি টাকা, তাই তো বল না? 100 কোটি টাকা, সেই 65 বিঘার উপরে আমাদের ক্যাম্পাস হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দুটো দিয়ে শুরু করেছিলাম 2025-এ, 2026-এ আরো 3খানা করে 5খানা করলাম। যদি কারো বাড়িতে ভালো বাচ্চা থাকে, মেয়ে থাকে, ছেলে থাকে, আমাদেরকে দেবেন, কিন্তু আমাদের ফিজটা একটু বেশি। হ্যাঁ, কারণ আমরা সবার খাওয়াই, প্রতিদিন দুধ দিই, মাছ মাংস দিই, প্রতিদিন খাওয়াই, জামা কাপড় আয়রন করে দিই, কেচে দিই স্কুল থেকে। যদি বেশি টাকা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আর না হয় যদি খুবই ব্রিলিয়ান্ট হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাকে ফ্রি পড়াবো ইনশাআল্লাহ। আপনাদের ঘরের ভালো ছেলে ভালো মেয়েগুলোকে আমাদেরকে দেবেন। আমরা চেষ্টা করেছিলাম দৌলতাবাদের কাছে একটা করার, কিন্তু এই বছর আমাদের হয়নি। আপনারা দোয়া করবেন যাতে প্রত্যেকটা জেলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে আল ফুরকান একাডেমি করিয়ে নিতে পারেন। আপনাদের কাছে এই দোয়া আমার থাকলো। রাস্তাঘাটে চলি, অনেক ভয় লাগে, সর্বোপরি সাহসও লাগে। যে আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হাবিবুল্লাহ, নিজেকে যদি ঈমানদার বলতে চাও, দুটো জিনিস মনে রাখো, তোমার জান আর মালটাকে আমি কিনে নিয়েছি বিনিময়ে কিসের? কিসের? কি কি? এই তো ভালো পারছেন তো, কিসের? জান্নাতের। এটা হাদিস বললাম না, কোরআনের আয়াত বললাম। তখন ওইটা দেখে আমার সাহস হয় যে হাবিবুল্লাহ এই জান, হাবিবুল্লাহ তোমার নয়, হাবিবুল্লাহ তোমার মাল, হাবিবুল্লাহ এটাও তোমার নয়। অলরেডি এই দুটো জান, দুটো জিনিস আল্লাহর সঙ্গে বিনিময় হয়ে গেছে। যদি জান্নাত পেতে চাও তাহলে এই দুটাকে সঁপে দিতে হবে কার দরবারে? কার দরবারে? আল্লাহর দরবারে। তো এই যে মাদ্রাসা করছেন, সময় দিচ্ছেন, টাকা দিচ্ছেন, তো এগুলো আমাদের জানমাল সঁপে দেওয়া হয় না আল্লাহকে? সঁপে দেওয়া হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই খয়রাবাড়ি মিনহাজুল উলুম মাদ্রাসাকে কবুল করে, বলেন আমিন। আমার বোনদের জন্য একটাও কথা বলা হলো না, বোনদের জন্য শুধু একটা কথা বলি। বোন, আমেরিকা একজন বড় মুসলিম সায়েন্টিস্ট মহিলাকে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমেরিকার সৈন্যবাহিনীরা তার সঙ্গে প্রতিদিন 20 ঘন্টা রেপ করেছে। ক ঘন্টা বললাম? মাসে, বছরে, না প্রতিদিন বললাম? কথা বলছেন না কেন? একটা মহিলার সাথে পালাক্রমে যদি 20 ঘন্টা রেপ করা যায়, তো ওই মহিলাটার আর বেঁচে থাকার সম্ভব হয়? হয়? হয় না। আমার বোন, যারা আমার বক্তৃতা শুনছেন, আমি হাবিবুল্লাহ সেই বোনকে যখন দেখলাম, যার সঙ্গে প্রতিদিন আমেরিকার সৈন্যবাহিনীরা 20 ঘন্টা ধরে রেপ করেছে, আমি আমার খয়রা বৈরীর 14 বছরের, 24 বছরের, 34 বছরের বোনকে বলতে চাই,
তুমি আমার ওই আফিয়া সিদ্দিকীকে দেখো, যার সঙ্গে আমেরিকার সেনাবাহিনীরা প্রতিদিন 20 ঘন্টা ধরে ধর্ষণ করেছে। ওই বোনকে যখন আমেরিকার একটা আদালতে তোলা হচ্ছে, আমার বোন বলছেন মাথার দিকে ইশারা করে, আমার মাথাটা উদাম আছে, আমার মাথাটাকে ঢেকে দাও। আমি খয়রামারির বোনকে বলতে এসেছি, বোন প্রতিদিন 20 ঘন্টা ধর্ষণ করার পর আফিয়ার মাথা থেকে কেউ যদি হিজাব না সরাতে পারে, তুমি এমন কোন স্কুলে পড়ো তোমার মাথার হিজাব সরে যায়? তুমি এমন কোন কলেজে পড়ো তোমার মাথার হিজাব সরে যায়? তুমি এমন কোন ইউনিভার্সিটিতে পড়ো যে তোমার মাথার হিজাব সরে যায়? বোন, তোমাকে আমি বলতে চাই, বর্তমানের যুগের ঋতুপর্ণা বলো, শুভশ্রী বলো, দেবশ্রী বলো, সিরিয়ালের কোন নায়িকা বলো, তারা তো তোমার মডেল নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি বোন তোমাদেরকে মডেল করতে হয় তো আয়েশাকে করতে হবে, আসিয়াকে করতে হবে, ফাতেমাকে করতে হবে, উম্মে আম্মারাকে করতে হবে, খাদিজাকে করতে হবে। যদি তুমি এই মডেলটা করতে পারো, তাহলে তোমার পেট থেকে যদি কোনো সন্তান হয়, সেই ইনশাআল্লাহ যোগ্য মাদানি হবে। হবে না? হবে না? হবে না? হবে না? হবে না? হবে না? হবে। আমার বোন, আপনাকে আমি বলতে এসেছি, 4টা বাচ্চা হারিয়ে দেওয়ার পর কোন মহিলা শাহনওয়াজ খানের মায়ের মতো ছেলেকে যেমন দান করে দিচ্ছেন, 4টা ছেলেকে হারিয়ে দেওয়ার পর আমার বোন, আপনাকে আমি বলতে এসেছি, আরে পশ্চিমেকে কি মডেল করো? ওটা তো মাগরিব। মাগরিব মিন্স যেখানে সূর্য ডুবে। তাই তো পশ্চিমী কালচার তোমার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ 15 দিন আগে মিস্টার ট্রাম্প বলেছেন ঈশ্বরকে আবার আমাদেরকে আমেরিকাতে ফিরিয়ে আনতে হবে। কেন বলেছে জানেন? কারণ আমেরিকাতে ছেলেরা নিজের বাপকে খুঁজে পায় না, নিজের মাকে খুঁজে পায় না। কারণ যার সঙ্গে যার ভালো লাগে 10 দিন 1 মাস থাকে, তাকে ছেড়ে পালিয়ে যায়। তো বাচ্চাটা কার বলতে পারবে সেই মা? হ্যাঁ, বলতে পারবে কোনো বাবা যে এটা আমার বাচ্চা? তাই তারা কি করে, বছরের একটা দিন নিজের বাবার সঙ্গে, নিজের মায়ের সঙ্গে মিট করার জন্য বলে আজকে ফাদার্স ডে করব, আজকে মাদার্স ডে করব। করে না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালো ইসলাম দিয়েছেন যে প্রতিদিন আমরা অরিজিনাল মায়ের সঙ্গে বাড়িতে থাকি না? থাকি না? থাকি না? থাকি না? প্রতিদিন আমরা অরিজিনাল বাপের সাথে থাকি না? থাকি না? তো বোন, পশ্চিমী কালচার দেখে সেই কালচারে তোমাকে দীক্ষিত হবে, ওইটা করলে চলবে না। কারণ ট্রাম্প বলছে যে ঈশ্বরকে আমাদের ফিরিয়ে আনতে হবে। ট্রাম্প ঈশ্বরকে ফিরিয়ে আনতে পারবেন কি পারবেন না আমি হাবিবুল্লাহ জানি না, কিন্তু আল্লাহ আমেরিকাতে মুসলিম জারদানি মামদানিকে ফিরিয়ে নিয়ে চলে এসেছেন। তাই বোন, আপনাকে আমি বলছি, ওই কালচার দেখে আপনাকে ওই রকম ভাবে, ওই সাজে, ওই পোশাকে রাস্তায় নামলে হবে না। আপনি যদি ইসলামী সাজ মতো চলেন, তাহলে 4টা ছেলে রাস্তায় শহীদ হয়ে যাওয়ার পরে ও মাকে কাঁদতে দেখিনি। নারে তাকবীর। বলতে পারবেন সেই মায়ের নাম? সেই মায়ের নাম হচ্ছে খানসা। কি নাম বললাম? কি বললাম? কি বললাম? খানসা। 4টা ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। মা দৌড়াতে দৌড়াতে, মা দৌড়াতে দৌড়াতে, এটা মায়েদের জন্য আমি বলছি, এটা মায়েদের জন্য আমি বলছি। কারণ গাজাতে কদিন আগে আমরা দেখলাম যে যুদ্ধটা, যুদ্ধ তো আমরা বলবো না, এটা আক্রমণ। এটা হচ্ছে আক্রমণ। যুদ্ধ তো হয় সিয়ানে সিয়ানে। 100-র সাথে 10-এর যুদ্ধ হয় না, 10-এর সাথে 1-এর যুদ্ধ হয় না। এটা তো যুদ্ধ নয়, একটা জারজ রাষ্ট্র। যেই রাষ্ট্রটা অবৈধভাবে 1968 সালের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আরবের মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের জ্বর গেড়ে দিয়ে অবৈধভাবে দখল করতে করতে পুরো ফিলিস্তিনটাকে দখল করে নিয়েছে। সেখানকার মাকে আমি বলতে শুনেছি, আমার বাচ্চাকে মেরে দিয়েছে তো কি করেছো? আমি তো হচ্ছি শহীদের মা। নারে তাকবীর।
বলে 1400 বছর আগে ফিরে যাও, উমারের সমাতে কোনো একজন মহিলা বলছেন আমার 4টা ছেলে শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যাচ্ছেন। মা আপনাদেরকে বলছি একবার শুনে রেখে দিন, মা আপনাদেরকে বলছি শুনে রেখে দিন। মা যুদ্ধের ময়দানে ছুটছেন, দেখা হলো একজনের সঙ্গে। আপনি কোথায় যান? বলে আমি যুদ্ধের ময়দানের খবর নিতে যাচ্ছি, কি অবস্থা? মাকে বলছেন আপনার বড় ছেলে শহীদ হয়েছে। মা বলেছে আলহামদুলিল্লাহ। আর একটু সামনে গেছে, আপনার মেজো ছেলে শহীদ হয়েছে। মা বলেছে আলহামদুলিল্লাহ। আর একটু এগিয়ে গেছে, আপনার সেজো ছেলে শহীদ হয়েছে। মা বলেছে আলহামদুলিল্লাহ। আর একটু এগিয়ে গেছে, কেউ বলেছে আপনার ছোট ছেলেটাও শহীদ হয়ে গেছে। সেদিন মা আঁচল তুলে দিয়ে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন আমি দাঁড়াবো, আমাকে তুমি যখন জিজ্ঞেস করবে খানসা তোমার নামাজ কত দেখাও, তোমার রোজা কত দেখাও, আমি কতটা দেখাতে পারবো কি জানি না, কিন্তু আমি বলবো আল্লাহ আমি 4টা শহীদের মা, দাও কি দিয়ে আমাকে পুরস্কৃত করবে। আমি যে 4টা শহীদের মা, এই খানসার মতো ঈমান নিয়ে যদি খৈরামারির মায়েরা আমাদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে বলে বাপ রাস্তায় যাবি, হিন্দু মুসলমান জৈন কিচ্ছু দেখবি না, যে বিপদে পড়বে তাকেই সাহায্য করবি। আর আজকে নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে হাবিবুল্লাহ যা তোর জন্য দোয়া করে দিলাম, আশরাফুল যা তোর জন্য দোয়া করে দিলাম, মতিউর রহমান মাদানী যা তোর জন্য দোয়া করে দিলাম। মায়েদের জন্য যদি এরকম, মায়েদের যদি আমাদের জন্য এরকম দোয়া থাকে, আমাদেরকে কেউ দেশ থেকে তাড়াতে পারবে? পারবে? পারবে না। তাই মা আপনাদেরকে আমরা বলতে এসেছি, আপনারা নিজের কালচারটাকে ঠিক করে নিন, পর্দাটাকে ঠিক করে নিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করো, আমাদের জীবনের পাপ গুনাহ খাতাকে কবুল করো। আর কিছু বলছি না মাওলানা, এখান থেকে আমি আমার বক্তৃতা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলা আপনাদের শোনা যাতে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।